হাদিস তো আর বাংলায় নাজিল হয়নি, তার মানে ভুল অর্থ করার, ভুল বোঝার বা না জানার অভিযোগ হাদিস কোরআনের ডিবেটে অপ্রাসঙ্গিক। আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি, আলোচনার সাথে সংশ্লিষ্ট যেহেতু, না হলে ভুলে যাব। সেটা হচ্ছে সজল ভাই এই 10-15 মিনিটে যে জিনিসটা পেশ করতে চাইলেন সারমর্ম, সেটা হচ্ছে যে আহ কোরআন হচ্ছে স্বাধীন সত্তা হুকুম প্রণয়নের ক্ষেত্রে, হাদিস স্বাধীন সত্তা নয় হুকুম প্রণয়নের ক্ষেত্রে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, 23 ইয়ার্স, 23 বছর, তার যে নবুয়তি জীবন, এই নবুয়তি জীবনে আহ কোরআনে সরাসরি ওই জিনিসটার উল্লেখ নাই। এমন কিছু যদি তিনি বলার অধিকার রাখেন কিনা, এমন কিছু আইন প্রণয়নের, এমন কিছু কথা বলার, এবং সেটা তার জীবদ্দশায় তার সাহাবীরা মানতে বাধ্য ছিলেন কিনা, এই কোশ্চেনটার অ্যান্সার আসতে হবে। যদি তিনি তার 23 বছরের জীবদ্দশায় স্বাধীনভাবে হুকুম প্রণয়নের পাওয়ার, অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রাখেন, তাহলে যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত রাসূল, সেহেতু তার এই অথরিটিটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ওই 23 বছরে তার এই অথরিটি ছিল কিনা এটা ক্লিয়ার করতে হবে। কোরআন স্বাধীন সত্তা, হাদিস স্বাধীন সত্তা নয়, এটাই ছিল মূল আলোচ্য বিষয়। এ বিষয়ে মূলত এই 15 মিনিট আলোচনা করার কথা। তিনি কেবল একটি ছোট্ট প্রশ্ন করলেন যে রাসূলের